আজকের ভিডিওতে আমরা শিখব সাম ইফস ফাংশন। ইটস এ SUMIFS, নট SUMIF। সাম ইফস ফাংশনটি সাম ইফ থেকেও অনেক বেশি আপডেটেড এবং অনেক বেশি আধুনিক। সাম ইফস এর মাধ্যমে আমরা অনেকগুলো ডাটা ক্রাইটেরিয়া রেঞ্জের মান যোগ করতে পারব এবং এই ফর্মুলাটি জানা থাকলে খুব সহজে এক ক্লিকে আমরা অনেক বড় ডাটা বিশ্লেষণ করতে পারব। প্রথমে আমরা ফর্মুলাটা ভালো করে বুঝে নিই। যখনই আমরা ফর্মুলাটা টাইপ করব তখন আমরা তিনটা বেসিক আর্গুমেন্ট দেখতে পাবো। প্রথম আর্গুমেন্ট হলো সাম রেঞ্জ, দ্বিতীয় আর্গুমেন্ট হলো ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এবং তৃতীয় আর্গুমেন্ট হলো ক্রাইটেরিয়া 1। সাম রেঞ্জ হলো যে কলাম থেকে আমরা ডাটা যোগ করব সেই কলামের ডাটা আমরা সিলেক্ট করে দিব অথবা ওই কলামটাকে আমরা সিলেক্ট করে দিব। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হলো যে কলামে আমাদের ক্রাইটেরিয়া গুলো থাকবে ওই ক্রাইটেরিয়া রেঞ্জের কলাম অথবা ওই কলামের ডাটাগুলো আমরা সিলেক্ট করে দেব। ক্রাইটেরিয়া 1 এ এসে আমরা 2 নম্বর আর্গুমেন্টে যে ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করেছি উক্ত ক্রাইটেরিয়া থেকে যে ক্রাইটেরিয়াটা আমাদের প্রয়োজন তা আমরা সিলেক্ট করে দিব অথবা ইনভার্টেড কমার ভিতরে টাইপ করে দিব। চলো এক্সাম্পলের মাধ্যমে শেখার চেষ্টা করি। আজকের টিউটোরিয়ালের এক্সাম্পল ফাইলটি নিম্নে ডেসক্রিপশন লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। টিউটোরিয়াল দেখার সাথে সাথে এক্সাম্পল ফাইলে প্র্যাকটিস করলে আরো বেশি সহজ হয়ে যাবে। আমাদের আজকে এক্সাম্পল ফাইলে দুইটি শিট রয়েছে, একটা হলো সামারি শিট, একটা হলো ডাটা শিট। এই ডাটা শিট থেকে আমরা সামারি শিটে ডাটা নিয়ে আসবো সামইফস এর মাধ্যমে। প্রথমে আমরা ডাটা শিটটা বুঝে নিই। প্রথমে আমাদের প্রথম কলামে আছে টেরিটরি, ওই টেরিটরির আওতায় আমাদের পয়েন্ট, যে পয়েন্টগুলো রয়েছে, তারপরে আমাদের এখানে প্রোডাক্ট নেম, তারপরে আমাদের ওই প্রোডাক্টগুলো কোন ডেটে কত পিস বা কত টাকার অর্ডার হয়েছে এই টাকার ভ্যালুটা এখানে আমাদের আছে। প্রথমে আমরা টেরিটরি ওয়াইজ ভ্যালু বের করব। এখানে আমাদের টেরিটরি অনেক বিগ ফাইল, আমাদের 1 নম্বর র থেকে টোটাল 7598টা র রয়েছে। এই বিগ ফাইল থেকে 7598টা র থেকে আমাদের বিভিন্ন ডেটে আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে অর্ডার হয়েছে। এখন আমরা যেটা করব শুধু টেরিটরি ওয়াইজ আমরা ভ্যালুটা নিয়ে আসব। আমরা C4 এ ফর্মুলা বসাবো সমান সাম ইফস, যে ট্যাব দিলাম আমাদের সাম রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তারপরে ক্রাইটেরিয়া 1। আমরা সাম রেঞ্জটা সিলেক্ট করব, আমরা কলামে ডাটা যোগ করব, তারপর আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হলো টেরিটরি ওয়াইজ ডাটা যোগ করব, টেরিটরি ভার্সেস টেরিটরি। এখন আমরা টেরিটরি সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম। ওকে, আমাদের ডাটা চলে আসলো 1,31,67,800 টাকা। বাগেরহাট টেরিটরি টোটাল অর্ডার হলো। কপি করে আমি অথবা কন্ট্রোল ডি দিয়েও আমি করতে পারবো, পেস্ট করে দিলাম, অটো সাম দিয়ে দিলাম, ডান। এখন আমরা টেরিটরি ওয়াইজ এবং প্রোডাক্ট ওয়াইজ অর্ডার ভ্যালু বের করব। সমান সামইফস, আমাদের সাম রেঞ্জ হলো, ডাটাতে যাব, আমরা ভ্যালু কলামের ডাটাটা আমরা সিলেক্ট করে দিলাম সাম রেঞ্জ, তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আমাদের সিলেক্ট করলাম। আমরা টেরিটরি ওয়াইজ প্রথমে ডাটা খুঁজবো, টেরিটরি ওয়াইজ ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর টেরিটরি সিলেক্ট করে দিলাম, আমাদের প্রথম আর্গুমেন্ট শেষ। তারপরে হলো প্রথম ক্রাইটেরিয়া শেষ, আমরা দ্বিতীয় ক্রাইটেরিয়াতে যাচ্ছি। দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো আমরা প্রোডাক্ট ওয়াইজ বের করব। তাহলে প্রোডাক্টের ক্রাইটেরিয়া রেঞ্জটা আমাদের কোথায় আছে? আমাদের C কলামে আছে। সেই কলামের ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করে দিলাম, কমা, আমরা এই কলামের এই ক্রাইটেরিয়া রেঞ্জ থেকে আমরা এখানে অনেকগুলো প্রোডাক্টের নাম রয়েছে, আমরা স্পেসিফিক শুধু ইকুয়ালিটি T8 এর অর্ডারটা নিব, আমরা সিলেক্ট করে দিলাম, এন্টার চাপ দিলাম, আমাদের ইকুয়ালিটি T8 এর অর্ডার চলে এসেছে। এক্ষেত্রে আমরা ক্রাইটেরিয়া 1টা ইচ্ছা করলে ইনভার্টেড কমার ভিতরেও লিখে দিতে পারি, যেমন ইনভার্টেড কমা ইকুয়ালিটি T8। ওকে, ইনভার্টেড কমা, এন্টার, আমাদের ডাটা চলে এসেছে। এক্ষেত্রে আমি টাইপ করার চেয়ে আমি সিলেক্ট করে দেওয়াটাকে বেটার মনে করি। সেক্ষেত্রে আমাদের স্পেলিং ভুল হলে ডাটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমি সূত্রটা কপি করে প্রত্যেকটা সেলে
বসাই দিতে পারি। প্রত্যেকটাতে আলাদা করে সূত্র বসানোর প্রয়োজন নাই। এবার আমি D3 এর জায়গায় E3 সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে সরি, এখানে হবে E3, G3, এখানে F3 হবে, F3, G3, তারপরে H3, তারপরে I3, J3 এবং K3। প্রত্যেকটাকে আমি ডলার সাইন দিয়ে অ্যাবসোলিউট করে নিলাম। এটাকেও ডলার সাইন দিয়ে অ্যাবসোলিউট করে নেই। এটাকে ডলার সাইন দিয়ে অ্যাবসোলিউট করে নেই। ওকে, আর আমি কন্ট্রোল ডি দিয়ে আমি সম্পূর্ণ নিয়ে নিলাম। এখানে অটোসাম আমার করা আছে, এটাকে পেস্ট করে দিলাম। আমাদের প্রোডাক্ট ওয়াইজ, টেরিটরি ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ ভ্যালু আমরা নিয়ে আসলাম। ওকে, এই পর্যায়ে আমরা দেখব আমরা যে ডেট ওয়াইজ আমরা কত টাকার অর্ডার হয়েছে। কারণ হলো এখানে যে অর্ডার ভ্যালুটা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রোডাক্টের, সেটা হলো বিভিন্ন ডেটে অর্ডার কাটা হয়েছে। ওকে, এখন আমরা এই পর্যায়ে ডেট ওয়াইজ ডাটাটা শিখব। আমরা যে কোনো একটা ডেট এখানে কপি করে নিয়ে আসলাম, এখানে পেস্ট দিলাম। আমাদের আগের যে ইকুয়েশন আছে এই ইকুয়েশনের পরে আমরা আরেকটা ক্রাইটেরিয়া দিব। আমরা ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করে দেব। আগে সম্পূর্ণ ফর্মুলা থাকবে, আমরা জাস্ট ক্রাইটেরিয়া রেঞ্জ 3 দিব। আমাদের প্রথমটাতে আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ শুধু একটা ক্রাইটেরিয়া ইউজ করছি। দ্বিতীয়টাতে টেরিটরি প্লাস প্রোডাক্ট নেম ব্যবহার করছি। এখানে আমরা 3টা ক্রাইটেরিয়া ব্যবহার করব। আমাদের 2টা ক্রাইটেরিয়া অলরেডি ব্যবহার করা আছে। কমা দিলে আমরা 3 নম্বর ক্রাইটেরিয়া হলো ডেট। ওকে, আমরা ডেট সিলেক্ট করে দিলাম, কমা, আমরা এখানকার ডেটটা সিলেক্ট করে দিলাম এবং ডলার সাইন দিয়ে অ্যাবসোলিউট করে নিলাম। এখানে আমাদের 1 তারিখের ইকুয়ালিটি এর অর্ডার ছিল 0। প্রত্যেকটাই আমি এভাবে করে বলতে পারি, কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ হলো এখানে হলো ডেট, কমা, এখানকার আবার ডলার দিলাম এবং ডলার সাইন দিয়ে অ্যাবসোলিউট করে নিলাম। আমি ইচ্ছা করলে সূত্রটাকে কপি করে নিই। সূত্রটা হলো আমরা এখান থেকে বসাইছি, কপি, প্রত্যেকটাকে আমি পেস্ট করে দিলে হবে, আসবে। ওকে, প্রত্যেকটাকে আমি পেস্ট করে দিলাম সূত্রটা। একই সাথে ভ্যালুটাকেও আমি করে দিলাম, আমার ডেট ওয়াইজ ভ্যালু প্রয়োজন। এন্টার। এবার আমি কপি করে পেস্ট করে দিলাম। এখন আমার ডেট ওয়াইজ ভ্যালু চলে আসলো। অর্থাৎ 1 তারিখে আমার কত টাকার অর্ডার হলো। এখানে আমি 2 তারিখ দিলাম, 2 তারিখের অর্ডার শো করবে। 3 তারিখ দিলাম, 3 তারিখের অর্ডার শো করবে। এখানে আরেকটা বিষয় হলো আমরা আরেকটা ফাংশন ব্যবহার করতে পারি,
সেটা হলো যেমন ২ তারিখে অর্ডার শো করছে। ২ তারিখের আগে পূর্বের অর্ডার যদি আমরা চাই, এখানে আমরা গ্রেটার দেন দেখাই দিলাম। ওকে, এখানে ২ তারিখ ২ তারিখের পরবর্তী অর্ডারগুলো আমাদের শো করতেছে। এখানে যদি আমরা লেস দেন দেই, তাহলে ১ থেকে ২ তারিখ শুধু ১ তারিখের অর্ডার এখানে শো করবে। এখানে লেস দেন ইকুয়াল টু দিলে দ্যাট মিনস ১ এবং ২ তারিখ ২ দিনের অর্ডার শো করতেছে। এইভাবে আমরা ডেট ওয়াইজও ফিল্টার করতে পারবো এবং অ্যাডভান্স লেভেলের সামইফস এর ফাংশন ব্যবহার করতে পারবো। আমার বিশ্বাস আজকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সামইফস এর ব্যবহার আপনাদের অনেক ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।